হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার দুধপাত্রি জার্নি। আজকের ভিডিওটা মেনলি হবে গুলমার্গ নিয়ে। তো এখন আমরা আছি শ্রীনগরে, আর এখানেই আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এই হোটেলেই। তাই আমরা সকালবেলা রেডি হয়ে গেলাম। এখানে অনেক অপশন ছিল, যেমন লুচি সবজি, তারপর ওটস, ডিম, আলু পরোটা, ব্রেড, পোহা, মিল্ক, কর্নফ্লেক্স, চকোস, চা, কফি। আর আজকে আরো দুটো নতুন অপশন পেলাম, আমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ আর পপকর্ন। অন্যদিন তো আমি শুধু ব্রেড বাটার আর চা ছাড়া কিছুই নিই না, বাট আজ আমি ফ্রাইজ আর একটু পপকর্নও নিয়েছিলাম। এটা দিয়ে চলে এসেছি, এবার আমরা প্যাকিং করব। এই তো 9, হাউসকিপিং 5, রেস্টুরেন্ট 6, রিসেপশন 9। ওকে, আন্ডারস্ট্যান্ড। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে। তো আজকে আমরা শ্রীনগরকে টাটা বাই বাই করে রওনা দেব গুলমার্গের পথে। তো গুলমার্গে যেহেতু প্রচন্ড ঠান্ডা, আমি একটু বেশি ভারী ওভারকোট পরে নিয়েছিলাম। তারপর চলে এলো রুম ছাড়ার পালা, তারপর চলে এলো শ্রীনগর ছাড়ার পালা। তো শ্রীনগর থেকে গুলমার্গ যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে। শ্রীনগরের মেইন মার্কেটের ভিডিও আমার কাছে নেই, কারণ আমরা যেতেই পারিনি। গত রাতে আমাদের যাওয়ার কথা ছিল, বাট হঠাৎই রাতে অনেকটা শরীরটা খারাপ হয়ে যাওয়ায় আমরা যেতে পারিনি। আমাদের মেনলি শ্রীনগর মার্কেট থেকে কিছু বাজার করা ছিল কারোর জন্য, বাট আমরা কিছুই किनते পারিনি। पापा लोगों को पसंद नहीं आएगा ये क्या लेके आ गया। दुपट्टा वो तो समझेगा। उन्हें समझ नहीं लोगों को दे दिए। এছাড়াও শ্রীনগরের মার্কেটটা একটু এক্সপ্লোরও করা ছিল, কেন কি বারবার তো কারোর পক্ষে আর কাশ্মীর আসা সম্ভব হয় না। তো যাই হোক, সেটা হয়নি। তো গুলমার্গ যাওয়ার পথে একটা দোকান থেকে আমরা দাঁড়িয়ে যাই। তো এখানে না সবকিছু দামে যেন একটু বেশি বলছিল, তো আমরা দুটো শাল আর বাস দুটো চাদর নিয়ে নিয়েছিলাম, আর কিছু নিইনি। তো গুলমার্গ যাওয়ার পথে এই জায়গাটার নাম আমার এখন আর ঠিক মনে পড়ছে না। তো এখান থেকে আমাদেরকে গাড়িটা চেঞ্জ করতে হবে, ওই চেন দেওয়া ভেহিকেলগুলো নিতে হবে, যেহেতু গুলমার্গে বরফ আছে তো স্লিপ করে যায়। তো ওখানে এই নর্মাল ট্যাক্সি আর যায় না, তো তার জন্য আলাদা ওই গাড়িগুলো নিতে হয়। তো ওই গাড়িগুলো আমাদের ড্রপ অ্যান্ড পিক আপ করতে টোটাল ওই 3,000 মতো নেবে বলেছিল। তো যাওয়ার পথে আমরা মিডিলে আর একটা দোকানে নেমে গেলাম। এখান থেকে আমাদেরকে এই স্নো বুট আর জ্যাকেট ভাড়া করতে হয়েছিল। 24 ঘন্টার জন্য এই স্নো বুট আর জ্যাকেট আমাদেরকে প্রাইস পড়েছিল 900 টাকা মতো। পরে জানলাম এটা 300 টাকাতেও বার্গেনিং করে পাওয়া যায়। প্রত্যেকটাই জায়গায় যখন আমরা ঠকেছি, তো এখানেও তার ব্যতিক্রম হয়নি গাইস। গুলমার্গ যাওয়ার পথে এই মার্কেটটা আছে, আর প্রায় সমস্ত ড্রাইভারই এখানে দাঁড়ায়। আবারও আমাদের যাত্রা শুরু হলো। অ্যান্ড গাইস, এটা কি স্নোফল! লাইফের ফার্স্ট টাইম স্নোফল। এখানে 18 দিন কোনো স্নোফল হয়নি, অ্যান্ড আজ হচ্ছে। যদিও প্রেডিকশন ছিল, বাট ভাবিনি হবে। ইয়েস, আমরা লাকি। আজ এই প্রবাদটা সত্যি হয়ে গেল যে যা হয় ভালোর জন্যই হয়। কোনো কারণের জন্য আমাদের ডেটটা এক্সটেন্ড হয়ে গিয়েছিল। যদি না হতো আমরা ওই ট্রিপে কোনো স্নোফল পেতাম না, শুধুই আফসোস করতাম। বাট আমাদের ডেট চেঞ্জ হয়ে যাওয়ায় আমরা পেলাম। অ্যান্ড 18 দিন পর স্নোফল। আজই আমাদের লাস্ট দিন, কাল হলেও হয়তো আমরা আর পেতাম না। তো ইয়েস, আমরা লাকি তো বটেই। ওই মার্কেটটা থেকে গুলমার্গের ডিস্টেন্স 2.5 থেকে 3 কিলোমিটার।
शूज साथ ले जाओ। आज आपको मजा आएगा घूमने में, क्योंकि आज स्नोफॉल कितना। चल चल, एक ही नाइट। एक ही नाइट। गुलमर्ग पे ज्यादा नाइट लेके क्या करेंगे? ए तानू, ओह सॉरी। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গুলমার্গে। যে এটা আমাদের হোটেল, স্নোফল হচ্ছে। এবার এখান থেকে একটু বাইকটা দেখিয়ে দিই ভিউটা। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। এখানে আমরা পরে আসছি, খেলা ফেলা করবো, মজা হচ্ছে খুবই। এটা আমাদের রুমটা খুব সুন্দর, আর রুম থেকে ভিউটা হচ্ছে এরকম সুন্দর, এরকম সুন্দর। খুব স্নোফল হচ্ছে। আমরা এখন একটু বাইরে যাব, কিছু করবো না আজকে। আমাদের গান্ডোলা ফান্ডোলা কিছু নেই, কিছু না হলেও কোনো দুঃখ হবে না। বাইরে গিয়ে মাতামাতি করে আসছি একটু। চলো লেটস গো। যে টোটাল রেডি, এবার আমরা নিচে যাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি খুলে গেলেই হতো। হ্যাঁ, দোকান থেকে পরে নিতাম গামবুট বেটার। চলো, আমরা যে রুমটা পেয়েছি সেটা সুন্দর, বাট ওটা না পিছন দিকে। তো আমাদের আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তিনি বলেছিল যে গুলমার্গের আগের দিন রাতে ফোন করতে ওনাকে মনে করাতে যে আমাদেরকে সামনের দিকে রুম দেওয়ার জন্য, বাট আমরা সেটা ভুলে গেছিলাম। বাট এই রুমটাও সুন্দর, কিন্তু সামনের দিকে রুমগুলো হলে আরো অনেক বেশি সুন্দর হতো। ভিডিও সুন্দর, এত সুন্দর, বাট যাবো তো যাবো কোথায়? আমার মোজাটা, গ্লাভসটা নিয়েছিনি? না, তাহলে পরেই আছিস নি, তাই তো? বাবা, তা নিয়ে আয়। হ্যাঁ ছেড়ে দেবো। নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ, আমাদের জন্য আরেকটা ভালো খবর। রাস্তায় আসছিলাম, যেখানে আমরা গাড়ি চেঞ্জ করেছিলাম, ওখানে আমাদের কয়েকজনের সাথে দেখা হয়েছিল যারা ব্ল্যাকে গন্ডোলার টিকিট কাটে। তো মানে ডাবল টাকা পে করতে হয়েছিল। তো তাও আমরা করেছি। আমরা মানে পরের দিনের সকালে তো আমরা যদি গন্ডোলাটা করে নিতে পারি, আমাদের ফ্লাইট আছে সেই বিকাল 4টেই। তো আমরা সকালবেলা গন্ডোলা করে যদি বেরোতে পারি, সেজন্য আমরা টিকিটটা কাটতে দিয়ে দিয়েছি। যদি হয়ে যায় তাহলে আমরা কালকে সকালে গন্ডোলা করব। हमको नहीं बैठना है। ছেড়ে দিয়েছো। তুই এদিকে তুলছিস তো? আমরা এসেছি মেনলি স্নো দেখতে। আর দেখো, এ তো শুধুই বরফ। আমার মনে হচ্ছে আমাদের টাকাটা জলে গেল না। এত টাকা খরচ করে আসা পুরোটাই সার্থক হলো আজকের দিনটাই। আজ আমাদের গন্ডোলা নেই, তো দেখা যাক কাল আদৌ হচ্ছে কিনা। এই ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এখানে 2-3 ঘন্টা মতো আমরা ছিলাম। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস হয়। ও আর আমি এমনি মজা করছিলাম, স্নোম্যান বানাচ্ছিলাম, তারপর ভিডিও বানাচ্ছিলাম, তারপর স্নো ফাইট করছিলাম। আমরা তো নিজেদের মধ্যে ও আর আমি ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা ওইসব কোনো রাইড মাইড নিইনি। আসলে অ্যাকচুয়ালি টাকার জন্য না, আজ তো আমাদের লাস্ট দিন। তো আমরা পনি, এডিভি, স্নো বাইক, স্লেজ প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই করেছিলাম। তো আজ ভেবে এসেছিলাম কোনো অ্যাক্টিভিটিস করব না, নর্মালি নিজেরা মজা করব। আর দেখো স্নোফলের মাত্রা কি পরিমাণ বেড়ে গেছে, মানে একটুতেই টুপির মাথা ভর্তি হয়ে যাচ্ছিল। আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল ঠান্ডাতে। এত ঠান্ডার তো অভ্যাস নেই। এই প্রথমবার, হ্যাঁ লাইফে এই প্রথমবার আমরা স্নোফল এক্সপিরিয়েন্স করলাম। আমি বানিয়েছি, ভালো লাগছে, কি হয়েছে জানি না, ভালোই লাগছে। স্নোফলটা হালকা হালকা হচ্ছে, অতটা জোরে আর হচ্ছে না। মাইকটা আনতে হতো, আমি মাথাটার মধ্যে কাজ করেছি। আমরা একটা লম্বাতে ভিডিও বানিয়ে দেখি। এদিকে এদিকে কর, কি করবি? এরকম কিছু তো
হচ্ছে। আমরা ঘুরে চলে এসেছি, এই যে আমাদের হোটেল। প্রচুর পারলাম না, এখন রুমে যাবো, কিছু খেলে খাবো। এত স্লিপি সব জায়গাটা, পড়ে গেলে ময়াময়। অনেকক্ষণই থাকার পর তারপর তো আমরা হোটেলে চলে এলাম। আর হোটেলে এসে এত গরম, মানে বাইরে যে এই পরিমাণ ঠান্ডা সেটা ভেতরে মানে ফিলই হচ্ছে না। জাস্ট ওয়াও লাগছিল একদম ভিতরে আসার পর। এখন আমরা কিছু খাওয়ার জন্য নিচে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। হালকা খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা কি খেয়েছিলাম, অত তো খেতে পারি না, তাও আজকে তুলনামূলক বেশিই নিয়েছি, বেশিই খেয়েছি। অন্যদিন রোজ ব্রেড বাটারে খেয়েছি। তো যাই দেখি কিছু নুডলস ফুডলস বা কি পাওয়া যায়। দেখি এখনো স্নোফল হচ্ছে কিনা। এখনো স্নোফল চলছে, নিচে যেতে হবে সেই একদম নিচে। গেছিলাম, কিছু খাবার পাইনি, কেন কি পানির শর্টেজ। তো এখন আর ওরা কিছু খাবার দিতে পারবে না। আগে জানলে আমরা নিচে থেকে খেয়ে আসতাম, ওখানে পাওয়া যাচ্ছিলো ম্যাগি ফ্যাগি, অ্যাটলিস্ট বিস্কিট মিস্কিট তো কিনে নিয়ে চলে আসতে পারতাম। ভেবেছিলাম হোটেলে ভালো করে খাবো, বাট নেই। এখন সন্ধ্যাবেলা একবার চা কফি অর্ডার দিয়ে দেখবো যদি আদৌ পাওয়া যায় কি পাওয়া যায় না। এখন আমরা খেতে যাচ্ছি নিচে, চলো চলো। কালকে আমাদের গন্ডোলা আছে, সাথে বাড়ি ফেরাও আছে। তো টাইম ম্যানেজ কী করে হচ্ছে দেখা যাক। সকাল সকাল উঠতে হবে, এত ঠান্ডা ওঠার ইচ্ছা করবে না, তাও উঠতে হবে। তো ডিনার আমরা কমপ্লিট করে নিয়েছি, দেন আমরা বাইরের ভিউটা দেখছিলাম যে কেমন লাগছে। রাতে তো জাস্ট ওয়াও লাগছে, এই বরফের লাইট পড়ছে তো দারুণ লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আমি গন্ডোলা দেখাবো অ্যান্ড আমার বাড়ি ফেরাটাও থাকবে একটা আলাদা ভিডিওতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও পেতে। বাই।